আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। তো আমি আজ একটা নতুন রান্না করব। সেটা হচ্ছে ওলকপি দিয়ে মুরগির মাংস রান্না। তো ওলকপিটা আমি আগে গরম পানি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি যাতে গন্ধটা চলে যায়, কারণ ওলকপির গন্ধটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি পানিটা ছেঁকে তেলের উপরে একটু হালকা করে ভেজে নিচ্ছি যেন গন্ধটা না বের হয়। ওলকপির একটা কেমন একটা গন্ধ আছে না, ওটা আমার ভালো লাগে না। তাই ভাজার পরে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ দিলাম। আসলে এই রান্না আমি আজকে প্রথম করছি, আর ওলকপি দিয়ে মাংস আমি কোনোদিনও খাইনি এর আগে। আমি একজনের রান্না দেখেছিলাম তাই করছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিলাম সব। মাংস রান্না করতে যা মশলা লাগে সবই দিয়ে দিলাম। মশলাটা সুন্দরভাবে কষাবো। আসলে মশলাটা কষানোর ভিতরেই কিন্তু রান্না। সেটা কথা বলতে গেলে কথা কেমন যেন একটু আটকায় যাচ্ছে, বুঝতে পারছি না, শীতের জন্যে হয়তো বা। আর তাছাড়া আমার একটু ঠান্ডাও লাগছে, গলাটা একটু কেমন হচ্ছে, চেপে চেপে আসছে। তো আমার মশলা কষানো চলছে, আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলা কষাচ্ছি, না হলে নাকে ঝাঁঝ লাগে, আমার কাছে ভালো লাগে না, কাশি ওঠে খুব। আমার মশলা কষানোটা হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম। আসলে ভুলভাল কথা হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। মাংসটা আমি সুন্দরভাবে কষাবো। আসলে একটু সময় নিয়ে মাংস কষাবো, মাংস কষাতে তো অনেকটা সময় লাগে। কষানোর পরে আমি দিয়ে দিব পানি, একটু কষানোর জন্য হালকা পানি দিয়ে দিলাম। দিয়ে তো সুন্দরভাবে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ কষাবো। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা একটু বেশি বেশি শেয়ার করলে আমার জন্য ভালো হয়। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি ওলকপিগুলো এবার দিয়ে দেব। ওলকপি দিয়েও সুন্দরভাবে রান্না করে নেব। আর একটা বিষয় কি জানেন, আমার এই রান্নাটা করতে করতে গ্যাসের চুলার যে কী সমস্যা হয়েছে জানি না, গ্যাস আর জ্বলছে না। সুইচ দিলে একটু আগুন জ্বলছে, জ্বলার পরে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এমন যে কেন হয়েছে আমি জানি না। লাস্টে কি করব দেখেন, আমি রাইস কুকারে তুলে দিলাম। মানে গ্যাসে মাংসটা কষায় নিছি, নেওয়ার পরে আমি আর চুলাটা চলছে না, সমস্যা হয়েছে, এই জন্য আমি রাইস কুকারে তুলে দিলাম। জানি না খেতে কেমন হবে। এমন তো কিছু করার নাই, রান্না করি তো খেতে হবে, তাই রাইস কুকারে তুলে দিলাম। ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো করে খেয়ে নেব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।